এটা আমরাও শুনছি, সবাই শুনছে যে ভয়াবহ ভাবে এখানে অবৈধ নির্মাণ হয়েছে, কোনো ডাউট নেই। টিম থেরাপিতে বিশ্বাস করি না। আমি আইনের রাস্তায় গিয়ে এদের কোমরে দড়ি পরিয়ে জেলে পাঠাবো। আমি যেটা বলেছিলাম আগে আবার রিপিট করছি, এদের এই যে দুর্নীতি করে কোটি কোটি টাকা কামিয়েছে, সে কাউন্সিলর হোক আর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান হোক, এদের আবার বাকি হাতে ধরে বসিয়ে দেবো উত্তরপাড়া রেলওয়ে স্টেশনে বা কোন্নগর রেলওয়ে স্টেশনে। সাত সকালে পোস্টার পড়ল উত্তরপাড়া কোত্তম পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের বিরুদ্ধে। এই দিলীপ যাদবের বিরুদ্ধে পোস্টার পড়াকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম উত্তরপাড়া বিধানসভার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। তিনি কি জানিয়েছেন একবার শুনে নেব। প্রসেনজিৎ বলছিলাম। হ্যাঁ বলো। বলছিলাম এই উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদবের নামে পোস্টার পড়েছে আজকে, এখানে রাহু মুক্ত উত্তরপাড়া বিভিন্ন জায়গায়, কি বলবেন? শুধু রাহু নয়, রাহুর সঙ্গে সঙ্গে শনিও মুক্ত হয়েছে, স্বপন দাসও তো রিজাইন করেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে মানুষের ক্ষোভ তো বুঝছি, দেখতেও পাচ্ছি আমি গত 3 মাস ধরে। সমস্যা হচ্ছে যে মানুষ লিখিত কেউ আমাকে দিচ্ছে না কমপ্লেন এখনো অব্দি। হতে পারে দিলীপ যাদবের ভয় এখনো রয়েছিল মানুষের মনে। আমি উত্তরপাড়ার মানুষদের এখন আবারও আহ্বান জানাচ্ছি, উত্তরপাড়া হোক, কোন্নগর হোক, হিন্দমটর হোক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কমপ্লেন থাকলে, যদি বিন্দুমাত্র প্রমাণও থাকে, আপনারা নিয়ে আসুন। আমরা যেটুকু করার সেগুলো করব এবং প্রমাণ খুঁজে বার করব, পুলিশকে দিয়ে কেসও করাবো এবং যা যা আইনের মধ্যে সম্ভব সবকিছুই করা হবে। আমরাও ছাড়বো না। দুর্নীতি, পরিষেবার ব্যর্থতা ভয়াবহ অবস্থায় রয়েছে। এখন এই দুটো চেয়ারম্যান চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে দুটো পুরসভাতে কি অবস্থায় রয়েছে উত্তরপাড়া, কোন্নগর, হিন্দমটরের মানুষ। এর যথাবিহিত কাজ আমরা করব, কিন্তু আমরাও মানুষদের বলছি যে আপনাদের কাছে যার যা আছে প্রমাণ, সেই কমপ্লেন গুলো আমাদের করুন। আমাদেরও সম্ভব হবে এগুলোর উপর আইন নিয়ে অ্যাকশন নেওয়ার। যত দ্রুত সম্ভব আপনারা আমায় কমপ্লেন দিন। ডেফিনেটলি প্রশাসন, সরকার যা যা করার আমরা করবো এট দ্য আর্লিয়েস্ট। দাদা, উত্তরপাড়া কোত্তম পৌরসভা এলাকায় বহু অবৈধ নির্মাণ হয়েছিল, সেই কারণেই কি এত তাড়াতাড়ি পদত্যাগ মনে হয়? না দেখুন, ওনারা একটা জিনিস বুঝে গেছেন যে এই নতুন সরকারের আমলে ওদের যা দুর্নীতি ছিল এবং যা যা কুকর্ম করেছিল এগুলোর থেকে এরা মুক্তি পাবে না। এরা দেখেছেন যে এদের বড় বড় নেতারা জেলে গেছেন, ওনাদের জন্য জেল তৈরি রয়েছে। এখন আমরা শুধু অপেক্ষায়, দেখুন একটা হয় সরকারি হিসাবে আমরা কিন্তু দুটো পুরসভাতেই অ্যাডমিনিস্ট্রেটর বসাচ্ছি। কালকেও ডিএম এর সঙ্গে কথা হয়েছে, মিনিস্ট্রিতেও কথা হয়েছে, অ্যাট দ্য আর্লিয়েস্ট অ্যাডমিনিস্ট্রেটর আসছেন। কারণ এই সমস্যা দুটো ভাগে, একটা ভাগ বর্ষা এসে গেছে, তারপর সামনে পুজো, আর নাগরিক পরিষেবা, জল জমা থেকে ড্রেন, জঙ্গল থেকে জঞ্জাল যে অবস্থায় রয়েছে ভয়াবহ। এবার এটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটর এগিয়ে পুরসভাগুলোকে আবার অ্যাক্টিভ রাস্তায় নিয়ে আসবো, যাতে পরিষেবাটা ঠিকঠাক ভাবে মানুষ পায়। দ্বিতীয় সমস্যা হচ্ছে এদের দুর্নীতি। এটা আমরাও শুনছি, সবাই শুনছে যে ভয়াবহ ভাবে এখানে অবৈধ নির্মাণ হয়েছে, কোনো ডাউট নেই। কিন্তু আমাদের কাছে তো লোকে অভিযোগ তো করতে হবে যে কারোর বাড়িতে, কারোর জমিতে অবৈধ নির্মাণ করেছে, জবরদস্তি জমি দখল করেছে, যা যা করেছে আমরা সবই শুনতে পাচ্ছি। কিন্তু শোনা কথার উপর আমি কমপ্লেন নিয়ে অ্যাকশন কি করে নেব? এই জন্য মানুষকে এগিয়ে আসতে হবে। যারা এতদিন ভুক্তভোগী তারা এগিয়ে আসুন, আর দেখুন আমরা কতটা কঠোর হতে পারি। এবং আমি বলেওছি, বারবার বলেছি যে আমি ওই ডিম থেরাপিতে বিশ্বাস করি না। আমি আইনের রাস্তায় গিয়ে এদের কোমরে দড়ি পরিয়ে জেলে পাঠাবো। আমি যেটা বলেছিলাম আগে আবার রিপিট করছি, এদের এই যে দুর্নীতি করে কোটি কোটি টাকা কামিয়েছে, সে কাউন্সিলর হোক আর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান হোক, এদের আবার বাকি হাতে ধরে বসিয়ে দেবো উত্তরপাড়া রেলওয়ে স্টেশনে বা কোন্নগর রেলওয়ে স্টেশনে। আমাদের কাছে কমপ্লেন আসুক, তারপর দেখুন কি করতে পারি আমরা। এবার ইন্টারনাল অডিট, এক্সটার্নাল অডিট, সরকারি অডিট সমস্ত আমরা শুরু করছি। আইনের পথে যা যা করা সম্ভব করব। এদের দুর্নীতির যে রাজ সে তো শেষ হয়েছে, কিন্তু পুরনো পাপ এদের ছাড়বো না, এদের জেলে পাঠাবোই পাঠাবো।